অনেক বিপদে আসছি, আমাকে প্লিজ কিছু টাকা দিন আপু, অনেক সমস্যায় আছে, কিছু টাকা দিন আপু, আপনাদের তো অনেক টাকা, আমাকে কিছু টাকা দিন। আচ্ছা, এই ধরনের টেক্সট তোমরা যারা করো, শুধু আমাদেরকে কেন, যে কোনো ভ্লগারকে যদি তোমরা দেখো একটু তারা ভালো আছে বা কিছু, তাহলে তোমরা তাদেরকে ইনবক্স করে এই মেসেজটা করাচ্ছ। তোমরা এতই বিপদে আছো যে 500, 1000 টাকা, 400 টাকা, 200 টাকা তোমাদের সাহায্য চাইতে হয়, তাহলে তোমরা যে অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে কমেন্টটা করো মাসে এমবি কিনে অথবা নেটের বিল দিয়ে, সে টাকাটা কোথায় পাও? তোমাদের কি এতটুকু পরিমাণ লজ্জা লাগে না যে কিভাবে চিনি না জানি না একজন মানুষ, তাদের দেখতেছি তাদের লাইফস্টাইল, তারপর তাদের কাছে সাহায্য চাই? এটা কি ডিজিটাল ভাবে ভিক্ষা করার একটা নতুন নিয়ম বের হলো নাকি? বুঝলাম না। আমার তো পরিচিতদের কাছে টাকা চাইতেও 10 বার ভাবি যে আসলে একটা সমস্যা হয়েছে, টাকা চাবো কি চাবো না। তোমরা চিনো না জানো না, ইনবক্স করে তারপরে টাকা চাও। আমি চাইলেই স্ক্রিনশট গুলো আইডি সহ দিয়ে দিতে পারতাম, বাট আমি তোমাদের মতো এতটা নির্লজ্জ না। বাট একটা কথাই বলবো যে মানুষের কাছে সাহায্য চাওয়ার চেয়ে তোমরা নিজেরা কিছু করো। এই 2, 4, 500 টাকা যদি মানুষের কাছে তোমাদের চাইতে হয়, তার যেই ফোনটা দিয়ে চালাও সেই ফোনটা সেল করে দাও, তাহলে তো তোমাদের সমাধান হয়ে গেল। নিজে কোনো কাজ করো, যে ফোন দিয়ে সারাদিন অন্যের ভিডিও দেখে তারপর কমেন্ট করে যাও, যে উল্টাপাল্টা কমেন্ট করে যাও, আবার ইনবক্সে যে তাদের কাছেই টাকা চাও। এগুলো না করে যাদের ভিডিও দেখতেছো তারা কিন্তু সেই ফোন, সেই এমবি খরচ করেই টাকা আর্নিং করতেছে, তো তুমি সেটা করো। ব্লগিং বাদ দিলাম, মানুষ অনলাইনে বিজনেস করতে পারে, কত কিছু করতে পারে, সেভাবে টাকা আর্নিং করো না। তোমাদের 2, 4, 500, 1000, 10,000 মানুষের কাছে সাহায্য চাইতেই হবে। আমার পেজে নেক্সটে যদি কেউ এরকম কোনো মেসেজ দিছো যে সাহায্য লাগবে, আমি তাদের ক্ষেত্রে একটা কথাই বলে দিই, অবশ্যই সামর্থ্য থাকলে সাহায্য করব, তবে যে আমি সাহায্য তাকেই করি যে সাহায্য পাওয়ার যোগ্য, যার কোনো অক্ষমতা আছে, যার 4 হাত পা ঠিক নাই, যে ভিক্ষা করে রাস্তায়। আমি সব ভিখারিকে আমি ভিক্ষাও দিই না। যারা ইয়ং থাকে, অল্প বয়সী থাকে, আল্লাহ বলে দিছে যারা কাজ করার ক্ষমতা আছে, তারা কাজ না করে যদি ভিক্ষা করে, তাদের ভিক্ষা দেওয়া উচিত না। তো তোমরা তো ডিজিটাল ভিখারি, যারা অনলাইনে ভিক্ষা করতেছো, এক কথায় বলতে গেলে অনলাইন ভিখারি তোমরা। এই যে যারা কমেন্ট করো না যে ব্লগিং করে তারা কামাই করে, ব্লগিং করে আমরা যারা কামাই করি তারাও না তোমাদের থেকে চেয়ে নেই না, চেষ্টামি করে নেই না। আর তোমরা চিনো না জানো না, তারপরে সেখানে 200, 400, 500 টাকা দেন আপু, টাকা দেন। প্রতিদিন অন্তত 10টা মেসেজ এরকম আসে যে টাকা দেন টাকা দেন। সেদিন দেখলাম ক্রিম আপারে মানুষ নাকি লাখ লাখ টাকা চাই ক্রিম আপার কাছে। মানুষটা কতটা স্ট্রাগল করে নিজের লাইফে সে দাঁড়াইতেছে, কত পাগলামি সাগলামি করে সংসার চালাইতেছে, তার কাছেও মানুষ টাকা চায় কেন? সে যদি তার যোগ্যতা থাকে, তুমি কত বড় নিম্ন শ্রেণীর মানুষ, চিন্তা করো যে তোমার মন কতটা ছোট যে ক্রিমাপাকে এত গালি দেয়, তারাই আবার ক্রিমাপার ইনবক্সে যে টাকা চায় কেন? টাকা চাওয়ার সময় তখন কি তোমাদের জাত লাগে না? কমেন্ট করার সময় খুব গালি যাকে ইচ্ছা তাকে দিতে পারো, বাট টাকা চাওয়ার সময় হইলেই হইছে, সে গরিব হোক, সে চেষ্টা হোক, ছোট লোক হোক, তার কাছে আমার টাকা চাইতে হবে। আমি বুঝি না এই ধরনের মানুষ কি বলে এই ধরনের মানুষদেরকে। যাই হোক, আজকে এই কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বৃষ্টির জন্য তেমন ভিডিও নেওয়া হয় নাই, আপডেট কিছু দেওয়া হয় নাই। তারপর অনেক ঝড় বৃষ্টি ছিল। কে কোথায় কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও। শহরের মধ্যে এই অবস্থা, গ্রামের মানুষদের কি অবস্থা আল্লাহই জানে। প্রতিনিয়ত নিউজটাও দেখতে পারি নাই, টানা 30 ঘন্টা আমাদের কারেন্ট ছিল না। তারপরে তোমাদের ভাইয়া ছাদে চলে যায় গাছ লাগানোর জন্য, কারণ গাছগুলো একদম ওলটপালট হয়ে গেছে এই ঘূর্ণিঝড়ের মধ্যে। এই গাছগুলো অনেকদিন ধরেই আমার শখ ছিল যে এইভাবে গাছ লাগানো থাকবে, এগুলো যখন বড় হবে তখন দেখতে পারবা যে কত সুন্দর হয়। তো তোমরা সবাই আমাদের সাথেই থাকো এগুলো দেখার জন্য। আর সবাই অনেক অনেক ভালোবাসা দিছো, সবাইকে অনেক 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 ভালোবাসা আমার পক্ষ থেকেও। আর যারা এইভাবে অনলাইনে ভিক্ষা করো, তারা এই নেচারটা চেঞ্জ করে নিজেরা কিছু করো, নিজেরা স্বাবলম্বী হও। ভাই, এগুলো বাদ দাও, এগুলো চেষ্টামি, ছোট লোকি ছাড়া আর কিছু না। আমার কথাগুলো যাদের খারাপ লাগবে তারাও আর একটা চেষ্টা, কারণ চেষ্টা দেখে এই কথাগুলো খারাপ লাগছে, কারণ এইগুলো চেষ্টামি ছাড়া আর কিচ্ছু না। অপরিচিত মানুষের কাছে 2, 4, 500 টাকা সেটাও চাইতে হয় ভাই, তাহলে নেটের বিলটা কিভাবে দাও তোমরা? যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর সবাই অবশ্যই পেজটা ফলো করে যেও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। টাটা, আল্লাহ হাফেজ। আর একটা কথা, নেক্সটে যদি কেউ আমার পেজে এরকম টেক্সট দিছো টাকা চেয়ে, তাহলে আমি সেটা স্ক্রিনশট সহ আপলোড দিব।